আজ আপনাদেরকে এমন এক অত্যাশ্চর্য মন্দিরের কথা বলবো যেখানে পক্ষঘাতগ্রস্ত রোগী বা মানুষেরা আসেন হুইল চেয়ারে করে আর সম্পূর্ণ সুস্থ হয়ে হুইল চেয়ার মন্দির প্রাঙ্গণে বিসর্জন দিয়ে নিজের দু পায়ের ওপর ভরসা করে সানন্দে বাড়ি ফিরে যান। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আনকাট ট্রুথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটি হলো মা ইডানা দেবীর মন্দির, যাকে দেবী দুর্গার এক অন্যতম রূপ হিসেবে বিবেচনা করা হয়। ইনি হলেন একজন শক্তিশালী নারী শক্তি। এই মন্দিরটি 1000 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। রাজস্থান রাজ্যের উদয়পুর শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে আরাবল্লী পাহাড়ে কুরাবাদ বম্বরা রোডের পাশে খোলা আকাশের নিচে অবস্থিত মন্দির হলো ইডানা মাতার আবাসস্থল। মন্দিরটির কোনো উচ্চ ছাদ বা দেওয়াল নেই। এটি পাহাড়ের গায়ে সম্পূর্ণ খোলা চত্বরে অবস্থিত, অর্থাৎ কোন রকম জাঁকজমকপূর্ণ স্থাপত্যে এটি তৈরি নয়। ইডানা মা সুরক্ষা ও আধ্যাত্মিক পবিত্রতার সাথে যুক্ত এক শক্তি দেবী, যার ইচ্ছা পূরণের ক্ষমতার জন্য তাকে পূজা করা হয়। তার সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অগ্নিস্নান বা ফায়ার বাথ নামক অলৌকিক ঘটনা। এখানে তাঁর এই খোলা আকাশের নিচে অবস্থিত মন্দিরে স্বতঃস্ফূর্তভাবে আগুন জ্বলে ওঠে এবং এই আগুনে নৈবেদ্য, অলঙ্কার ও দেবীর চূর্ণি পুড়ে গেলেও তাঁর মূর্তি অক্ষত থাকে। এই ঘটনাকে তার ঐশ্বরিক শক্তির প্রকাশ এবং তার আনন্দ ও করুণার নিদর্শন হিসেবে দেখা হয়। বলা হয় দেবী স্বয়ং আগুনে স্নান করেন। এই অলৌকিক অগ্নি স্নান বছরে বেশ কয়েকবার এই মন্দিরে ঘটে। কথিত আছে যে অগ্নি স্নানের মাধ্যমে ইডানা মাতা নিজের পবিত্রতা প্রমাণ করেন ও ভক্তদের রোগ নিরাময় করেন। আগুন এখানে নিজে থেকেই প্রজ্বলিত হয়, কেউ লাগায় না, আবার তা নেভাতেও হয় না, নিজে থেকেই নিভে যায়। এই আগুন দেবীর মূর্তি ছাড়া সবকিছু পুড়িয়ে দেয় এবং তার উপর কোনো ক্ষতির চিহ্ন রাখে না। বিশ্বাস করা হয় যে দেবী যখন সন্তুষ্ট হন বা আনন্দ ও প্রসন্নতা অনুভব করেন, তখন তার আবেগ আগুনের আকারে প্রজ্বলিত হয় এবং আগুন নিজে থেকেই জ্বলে ওঠে। এই দেবীর স্বয়ং প্রজ্বলিত আগুন প্রাকৃতিকভাবেই লাগে এবং এটি কোনো সাধারণ আগুন নয়। 5 কিলোমিটার দূর থেকেও এটি দেখা যায়। আগুনের শিখা 20-30 ফুট অব্দি উঠে যায়। ভক্তরা এই অনুষ্ঠানটি বিস্ময় ও বিশ্বাসের সাথে প্রত্যক্ষ করেন। তারা এও বিশ্বাস করেন যে এই ঘটনা তাদের সুরক্ষা, সমৃদ্ধি ও ইচ্ছা পূরণ করবে। এই স্বয়ম্ভু জাগ্রত মন্দিরের অন্যতম বিশেষত্ব হলো এখানে পক্ষঘাতগ্রস্ত বা প্যারালাইসিস রোগীরা এক রাতের মধ্যেই ঠিক হয়ে যায়। পক্ষঘাতগ্রস্ত রোগীরা এখানে আসেন হুইল চেয়ার বা ক্র্যাচে ভর করে, কিন্তু পরের দিনই ওগুলো ছাড়াই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে নিজের পায়ে হেঁটেই বাড়ি ফিরে যান। এটি ইডানা মায়ের চমৎকারী বলে ভক্তরা বিশ্বাস করেন। পক্ষঘাতগ্রস্ত রোগীকে এই মন্দিরে এসে পুজো করে মায়ের সামনে বসে বা শুয়ে এক রাত কাটাতে হয়, তাহলেই তার রোগ মুক্তি ঘটে। তবে শুধুমাত্র প্যারালিসিসের ক্ষেত্রেই নয়, দুনিয়া জুড়ে ভক্তরা এখানে আসেন তাদের জীবনের সব রকমের মুশকিলের মোকাবিলা করার জন্য, শক্তি সঞ্চয় করতে ও ইডানা মায়ের আশীর্বাদ পেতে। এবং কথিত আছে যে ইডানা মায়ের ইচ্ছায় প্রজ্বলিত অগ্নি ভক্তদের সকল মুশকিলকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। এই মন্দিরটি ভক্তদের মনে শান্তি ও আধ্যাত্মিক অনুভূতি এনে দেয়। ভক্তরা তাদের ইচ্ছা পূরণের পর এখানে ত্রিশূল দান করেন। সন্তান প্রাপ্তির আশায় বহু দম্পতি এখানে মায়ের কাছে প্রার্থনা করেন এবং তা নাকি পূর্ণতাও পায়। সারা বছর ধরে এখানে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয়। কথিত আছে এই মন্দিরটির নাম ইডানা এসেছে মেওয়ালের সুপ্রাচীন রাজবংশের এক রানীর নাম থেকে, যা এই স্থানের মহিমাকে আরো বাড়িয়ে তুলেছে। আপনিও কি আপনার মনস্কামনা পূর্ণ করতে ইডানা মায়ের দর্শন করতে চান? তাহলে রাজস্থানের উদয়পুর শহর থেকে বাস বা গাড়ি করে ঘন্টা 2-এর মতো পথ অতিক্রম করলেই পৌঁছে যাবেন বম্বরা গ্রামে অবস্থিত ইডানা মায়ের মন্দিরে। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার ও লাইক করবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।